সম্মানিত মুসলমান বাবাজি, তাম দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে মানুষগুলো কি করবে তারা নিজেও জানে না। আমার বাংলার জমিনে মানুষ জীবিত থাকা অবস্থায় তো তার নিরাপত্তা নাই, মারা গেলে কবরে গেলে তার কঙ্কালগুলোরও নিরাপত্তা নাই। এর কারণ হলো আপনারা জানেন নলিতাবাড়ির 4 জন যুবককে গ্রেফতার করেছে। তাদের কাজই হলো মানুষের মরা কঙ্কাল, মানুষের মরা লাশের কঙ্কাল দীর্ঘদিন ধরে যেগুলো কঙ্কাল হয় এগুলো চুরি করত, কবর খুঁড়তো, কবর খোঁড়ার পরে চুরি করে করে বিভিন্ন জায়গায় বিক্রি করত, বাইরের দেশে পাচার করত। সম্মানিত মুসলমান বাবাজিরা, মানুষের বিবেক বলতে কিছু থাকবে না। কিয়ামতের পূর্বে এমন বহু দৃশ্য দেখা যাবে, একজন মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজনেরা তাকে কবরের মধ্যে রাখে আর কবর তার শেষ স্মৃতি হিসেবে রেখে দেয়। যখনই মায়ের কথা মনে পড়ে, যখনই বাবার কথা মনে পড়ে, তখনই মায়ের কবরে চলে যায়, বাবার কবরের কাছে চলে যায়, বাবার কবরের কাছে গিয়ে বাবার সঙ্গে কথা বলে, বাবার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে মুনাজাত করে। এতিম সন্তানগুলো মা বাবার কবরের কাছে গিয়ে মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। কিন্তু এই কুলাঙ্গার 4 জন যাদের কাজ হলো ওই মৃত মানুষদের কারো মা কারো বাবার কঙ্কালগুলো তারা চুরি করে বিক্রি করে দেয়। এর থেকে নিকৃষ্ট মানের কাজ আর দুনিয়াতে কি হতে পারে? কি হতে পারে? এটাই আমাদের দেশ। এগুলোকে ধরে প্রকাশ্যে পুড়িয়ে মারা উচিত। কথা বলেন ঠিক কিনা? এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়াটাই ঠিক। যাদের দ্বারা দুনিয়াতে এত অপকর্ম হচ্ছে, অশান্তি হচ্ছে, কিয়ামতের আলামত এগুলো থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কবে এদেশের মানুষগুলো রেহাই পাবে। আসলে কথায় আছে, কোরআন মোতাবেক সুশাসন ব্যবস্থা যে দেশে থাকবে না, এরকম বিচক্ষণ ঘটনা সেই দেশে বৃদ্ধি পেতেই থাকবে, নতুন নতুন ঘটনা দিন দিন বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দায়িত্ব দিয়েছিলেন বিচারক, জজ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। জজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচারক আসলেন। আসার পরে বললেন, ওগো আল্লাহর নবীজির সাহাবী আমিরুল মুমিনিন, এই যে আমার বিচারের খাতা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচারের এই লিস্টের খাতার মধ্যে ফাঁকা, কিচ্ছু লেখা নাই, কোনো বিচার সালিশ কিচ্ছু নাই, অপরাধীর নাম নাই, কেন খাতাটা আমাকে বুঝিয়ে দিচ্ছ? বিচারক, জজ, ম্যাজিস্ট্রেট ডাক দেয়, বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার শাসন আমলে কোনো মানুষ অপরাধ করার সাহস পায় না, বছরের পর বছর যে একটা সালিশ করার সুযোগ পাই না, বিচার করার মতো সুযোগ পাই না, কোনো মামলা নাই, কোনো কিচ্ছুর প্রয়োজন নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা আমি ওমরের কোনো কিছু নয়, আমি ওমর তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, যার কারণে রাষ্ট্রের মানুষগুলো সবাই ভালো মানুষ হয়ে গেছে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে তারা দুনিয়ার জমিনে চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন? কোনো অপরাধ নাই, কোনো মামলা মোকদ্দমার কারবার নাই। আর আজকে বর্তমানে যা দেখেন আমার দেশের অবস্থা, হায় রে সর্বনাশ। আপনি মামলা করবেন, সেখানে আপনাকে সিরিয়াল ধরতে হবে, সারাদিন চলে যায়, ঠিক কিনা? এর কারণ হচ্ছে সুশাসন ব্যবস্থা কোরআন মোতাবেক যখন চলবে না, তখন এই হত্যা, পাপাচার, মিথ্যা, বিচক্ষণ মানে ঘটনাগুলো, যেগুলো মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না, এরকম ঘটনা দিন দিন বাড়তেই থাকবে। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআন মোতাবেক আসুন আমরা চলি।